আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। 683 দিন পর মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সিতে ফিরছেন। এক্স্যাক্টলি চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সির দায়িত্বটা আইপিএলের পরবর্তী স্টেজ থেকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই থাকবে, কারণ ঋতুরাজ গায়কোয়াড আনফর্চুনেটলি চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা ব্যাটার, তিনি টুর্নামেন্ট থেকে রুলড আউট হয়ে গেছেন তার ইনজুরির সুবাদে। এখন কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি তো এমনিও উইকেটের পেছনে ছিলেন, সো আলটিমেটলি তিনি তো গাইড করেছেন প্লেয়ারদেরকে। এখন ফর্মালি ক্যাপ্টেন হওয়াটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে আসলে, এই জায়গাটা মহেন্দ্র সিং ধোনির একটা পডকাস্ট কিন্তু রিসেন্টলি আমরা শুনেছি, যেখানে তিনি বলেছেন যে ঋতুরাজ গায়কোয়াডকে এই বছর তিনি খুব বেশি ইনপুট দেন নাই, গায়কোয়াডের উপরই তিনি আসলে ছেড়ে দিয়েছিলেন তার মধ্য থেকে লিডারশিপটাকে ফ্লারিশ করার জন্য। এখন ধোনির ইম্প্যাক্টটা আসলে ক্যাপ্টেন্সিতে থাকলে পরে কোথায় কোথায় হয়, কোন কোন জায়গায় হয়, সেই ব্যাপারে যদি আমরা একটু কথা বলতে চাই, সেক্ষেত্রে একটা বিষয় আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিই, সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা। চলতি বছর আইপিএলে অ্যাজ আ বোলার তিনি কিন্তু স্ট্রাগল করে যাচ্ছেন, এবং এই যে স্ট্রাগল করে যাচ্ছেন সেই স্ট্রাগলিংয়ের জায়গাটাতে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি যে 2022 সাল থেকে, আমি রিসেন্ট থেকেই ধরা শুরু করছি, 2022 সাল থেকে যখন মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন না আইপিএলে, এরকম ম্যাচে রবীন্দ্র জাদেজার রেকর্ডটা আসলে কোথায়? এরকম ম্যাচে রবীন্দ্র জাদেজা তার বোলিং অ্যাভারেজটা প্রতি 45 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন, 7.98 তার ইকোনমি, প্রতি 34 বলে তিনি একটা করে উইকেট পেয়েছেন। অন্যদিকে এই 22 সালের পর থেকে যখন মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন ছিলেন, আমরা জানি 23 মৌসুমে ধোনি ক্যাপ্টেন্সি করেছেন, 22 মৌসুমে একটা ফেজের পর তিনি ক্যাপ্টেন্সি করেছেন। সো এই ম্যাচগুলোতে আপনি একটা হিউজ ডিফারেন্স খেয়াল করবেন যে যেটা ছিল, আমি বলছিলাম যে বোলিং অ্যাভারেজটা 45, অর্থাৎ প্রতি 45 রানে ধোনি ক্যাপ্টেন না থাকলে যাতে যা উইকেট পেয়েছেন, সেই জায়গায় ধোনি ক্যাপ্টেন থাকা অবস্থাতে প্রতি 23 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। স্ট্রাইক রেটটা চিন্তা করলে প্রতি 34 বলে ধোনি ক্যাপ্টেন না থাকা অবস্থাতে যাতে যা উইকেট পেয়েছেন, যেটা ধোনি ক্যাপ্টেন থাকা অবস্থাতে প্রতি 19.2 বলে তিনি একটা করে উইকেট পেয়েছেন। সো আপনি এই জায়গাটা দুটোকে যখন আমরা পাশাপাশি দেখাচ্ছি, দুটো মানে স্ট্যাটিস্টিক্সকে যদি পাশাপাশি দেখেন, জাদেজার ক্ষেত্রে আমি যদি এক্সাম্পলটা দিই, আপনার কাছে মনে হবে এটা একটা হিউজ ডিফারেন্স যখন ধোনি ক্যাপ্টেন থাকেন, যখন ধোনি ক্যাপ্টেন থাকেন না। সো এই যে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্সের উপর যে ইম্প্যাক্টের জায়গাটা, এখানে অনেক কিছু ডিপেন্ড করে। অ্যাজ আ উইকেট কিপার তো তিনি আলটিমেটলি বোলারকে তার মতো করে পরামর্শটা দেন, কিন্তু যখন তিনি ক্যাপ্টেন তখন ফিল্ড প্লেসমেন্টের উপরও তার একটা কর্তৃত্বের জায়গা থাকে, এবং সেই ফিল্ড প্লেসমেন্ট অনুযায়ী ওই বোলারকে ওই ফ্রিডমটা দেয়া, ওইভাবে বোলিং করানো, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা মহেন্দ্র সিং ধোনির একটা ম্যাজিক্যাল জায়গা আছে, সেটা আমরা বিগত সময়গুলোতে দেখেছি। আপনি যদি যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদবেরই ট্র্যাক রেকর্ড একটু লক্ষ্য করে দেখেন, তাহলে যখন ধোনি আছেন, যখন ধোনি নাই উইকেটের পেছনে, তখন কিন্তু একটা হিউজ ডিফারেন্সটা আসলে ক্রিয়েট করে। এবং ইন্ডিয়া টিমে আমরা জানতাম যে বিরাট কোহলি যখন ক্যাপ্টেন্সি করেছেন, সেই সময়টাতে ফিল্ড প্লেসমেন্ট থেকে শুরু করে সব কিছু ধোনি নিয়ন্ত্রণ করতেন ওই সময়টাতে। সো ওই জায়গাটার সময় প্রেক্ষাপটটা ভিন্ন। তবে এই বছরটাতে ঋতুরাজ গায়কোয়াডকে আসলে তিনি ওইভাবে ফিল্ড প্লেসমেন্ট বা ওই সমস্ত জায়গাতে ইনপুটটা দেন নাই, যেটা তিনি পডকাস্টে ক্ল্যারিফাই করেছেন। ইভেন আমার কাছে মনে হয়েছে যে রবিচন্দ্রন আশ্বিনকে চেন্নাই সুপার কিংস এবার ঠিক মতো ব্যবহার করতে পারেনি। পাওয়ার প্লেতে বোলিং করিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড, এবং আশ্বিন যখন থাকবে মিড ওভার্সে প্রেশার ক্রিয়েট করা, সেটা একটা ইম্পর্টেন্ট ফেজ থাকবে, যেটা হয়তো বা ধোনি আর একটু ভালো হ্যান্ডেল করতে পারতেন রবিচন্দ্রন আশ্বিনকে। সো অনেক ফ্যাক্টর আছে। আমার কাছে মনে হচ্ছে যাদের এই স্ট্যাটিস্টিক্সটাই অনেক কিছু প্রমাণ করে যে ধোনি যখন ক্যাপ্টেন থাকছেন, আবার ধোনি যখন ক্যাপ্টেন থাকছেন না, জাদেজার বোলিংয়ে কিন্তু একটা হিউজ ডিফারেন্স। আপনি বলতে পারতেন যে জাদেজার প্রাইম টাইমের সময় ধোনি ম্যাক্সিমাম ক্যাপ্টেন থেকেছেন, বাট আমি স্ট্যাটিস্টিক্সটাকে একটু কলেবরটা কমিয়ে এনেছি, টাইম লাইনটা একটু কমিয়ে এনেছি। 2022 থেকে 25 এই 3 বছরের টাইম লাইনে আমি পরিসংখ্যানটা আপনাদেরকে দেখিয়েছি যে যখন ধোনি ক্যাপ্টেন আছেন, যখন ধোনি ক্যাপ্টেন নেই, তখন জাদেজার বোলিং আসলে কী কী ইম্প্যাক্ট পড়েছে। সো আলটিমেটলি ফ্যাক্ট কিন্তু এই জায়গাগুলো যে ধোনি ক্যাপ্টেন্সিটা আসলেই অনেক বড় কিছু ম্যাটার করে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, আপনারা কী মনে করছেন এই ব্যাপারে।